এই ধোকলার রেসিপিটি কারো কাছে অজানা নয়, সবাই মোটামুটি জানে, কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিড়ে দিয়ে। একদমই অন্যরকম, খুবই সহজ আর খেতে খুবই কিন্তু সুস্বাদু। একঘেয়েমি ধোকলার রেসিপি না খেয়ে একবার এভাবে ট্রাই করতে পারো। তো চলো দেখে নিই কী করে করব। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে আমি দেখো 1 কাপ বলো 1 বাটি মেপে আমি নিয়েছি। যে কোনো কিছু মেপে নিতে পারো, খুব বেশি কিন্তু চিড়েটা নেওয়ার দরকার নেই। তো আমি এখানে 1 বাটি মতো চিড়ে নিয়েছি। চিড়েটা নিয়ে অবশ্যই চিড়ে কিন্তু প্রথমে একটু চেলে নিতে হবে। যে কোনো চিড়েই হোক না কেন, প্যাকেটের হোক খোলা হোক, একটু চেলে নেবে, দেখবে অনেকটা কিন্তু নোংরা বেরিয়ে যায়। তারপরে চিড়েটাকে আমি একটু ধুয়ে এটাকে জলটাকে এভাবে ঝরতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। মানে জলটা একদম পুরোপুরি যখন মানে শুষে নেবে, দেখবে ঝরঝরে হয়ে যাবে, তখন আমি এটাকে দেখো চিড়েগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। মানে জল ছাড়া এটাকে গ্রাইন্ড করব। তোমরা এটাকে জল দিয়েও কিন্তু করতে পারো। তো খুব সুন্দর, একটু জল ছাড়া যেহেতু হয়েছে সেই জন্য শুকনো হয়েছে। তো বাটির মধ্যে আমি পুরোটা নিয়ে নিচ্ছি, 1 কাপ মতো যেহেতু নিয়েছিলাম সেই জন্য। এবার ওই যে বাটি মেপে চিড়েটা নিয়েছি সেই বাটি মেপে এবার আমি 1 বাটি মতো সুজি নিয়ে নিলাম, আর ওই বাটির 1 বাটি মতো টক দই নিয়ে নিলাম। তো এগুলো সব কিছু একসাথে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে তোমরা চাইলে ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু আমি এটা ব্লেন্ড করবো না। এটা এইভাবেই কন্টিনিউ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যতটা মানে ফেটানো হবে ধোকলা কিন্তু তত ভালো হবে। যেহেতু এটা চিড়ে দিয়ে করছি সেই জন্য একটু অন্যরকমভাবেই করছি। আর ওই বাটি মেপেই দেখো 1 বাটি মতো, মানে ওই যে টক দইটা নিয়েছিলাম সেই জন্য সেই বাটি মেপে আমি 1 বাটি দিয়ে দিলাম নর্মাল জল। এবার আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চামচ দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ফেটানোটা হয় না, ওই জন্য একটা হ্যান্ড হুইস্কি নিয়েছি। একটু মানে 4 থেকে 5 মিনিট ধরে একটু টাইম নিয়ে এটাকে ফিটিয়ে নেব। এবার এটা কিছুক্ষণের জন্য এভাবে রেস্টে রেখে দেবো। আর যে প্লেটের মধ্যে করব দেখো সেই প্লেটটাকে আমি, মানে প্লেট নয়, একটা থালা নিয়েছি, ছোট স্টিলের থালা। এটাকে তেলটা ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পরে এবার এটা 5 মিনিটের জন্য এইভাবে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ঘনত্বটাকে আরও একটু অনেকটাই ঘন হয়ে গেছে, মানে যেহেতু সুজিটা দেওয়া আছে সেই জন্য। তো আরও কিছুক্ষণ ধরে এইভাবেই ফেটিয়ে নিতে হবে। আমি বারবার বলছি যত ফেটাবে তত ভালো হবে। আর একদমই অন্যরকমভাবে করব। তো কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা গাজর, কিছুটা আদাও নিয়েছি, আর 2টো লঙ্কা আমি নিয়েছি। এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে অবশ্যই এটাকে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে। আর এবার নিয়েছি হচ্ছে ইনো। হাতের কাছে ইনো না থাকলে তোমরা একটু বেকিং পাউডারও কিন্তু অ্যাড করতে পারো। বেকিং পাউডার হোক, বেকিং সোডা, যে কোনো কিছু হলেই হবে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, পরিমাণে একদমই কম। আর এই যে ইনোটা দেখো 1 চামচ মতো হয়তো ইনো হবে, 1 চামচের একটু বেশিই হবে প্যাকেটে। তো সেখানে আমি 1/2 চামচের একটু কম ইনো দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম ওর মধ্যে জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, ইনো দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাবে না। ইনোটা দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু যে দেখো যে আমি থালাটাকে তেল ব্রাশ করে নিয়েছি সেখানে দিয়ে এটাকে ট্যাপ করে নিলাম, মানে যদি ভিতরে হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে কড়াই দেখো আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছে। তো গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে এটাকে একদম লোতে করে দিলাম। আর 1 টুকরো লেবু দিয়েছি কেন কড়াইটা দাগ হবে না। এবার এই থালাটা বসিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট মতো স্টিম করে নিলেই হবে। তো ঢাকনাটা আমি তোমাদের একদম পুরোপুরি 25 মিনিট মতো খুলে দেখাচ্ছি। ওপরটা দেখো, দেখতেই পাচ্ছ ফুলে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। যখন দেখবে টুথপিকটা একদম মানে ক্লিন আছে তখন বুঝতে পারবে যে ঠিকঠাক আছে। আর যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে একটু স্টিম করে নেবে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে একটা সিরাপ তৈরি করে নেব। তো এর জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এর মধ্যে 1/2 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম। তো সাদা কালো সর্ষে আমার মিশানো হয়েছিল সেই জন্য আমি সেটাই দিয়ে দিলাম। আর কিছুটা কারি পাতা, 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিলাম, আর 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি করে দেবে। তো যাই হোক আমি 1 চামচ মতো দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লোতেই রেখেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। তবে হ্যাঁ, খুব বেশি আমি জল ব্যবহার করলাম না, তোমরা চাইলে এটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এটা ফুটিয়ে নেব। তবে হ্যাঁ, একদম কিন্তু সিরাপটা যেন না শুকিয়ে যায়, দেখবে অতিরিক্ত কিন্তু যেন শুকিয়ে গেলেও কিন্তু সেটা ঠিকঠাক হবে না। জাস্ট এই চিনিটা গলে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এটা সিরাপটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এটা প্লেট থেকে বের করবো, সেই জন্য ছুরি দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে উপরে একটা প্লেট দিয়ে উল্টে দিয়ে এটাকে ট্যাপ করলেই কিন্তু আপনি দেখবে খুব সুন্দর বেরিয়ে আসবে। আর এই ধোকলাটা দেখো খুব সুন্দর
একদম ছিদ্র ছিদ্র হয়েছে, পিছন দিকটা দেখতেই পাচ্ছ। তো এবার আমি এটাকে প্রথমে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সিরাপটা দেব। তোমরা চাইলে আগে ওপর থেকে এটা সিরাপটা দিয়েও কাটতে পারো, এটা নিজেদের পছন্দ অনুযায়ী করবে। আর এই কাটাটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে। আমি চৌকো করে কেটে নিলাম। এবার ওপর থেকে সিরাপটা দিয়ে দেব। যেহেতু তরকাটা ধোকলাটা ঠান্ডা আছে, এর উপরে কিন্তু গরম সিরাপটা দেওয়া যাবে। আর যদি ধোকলাও গরম থাকে আর সিরাপও গরম থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। যাই হোক, রেডি হয়ে গেল আমার ধোকলা, চিড়ের ধোকলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো।